অ্যাপিস্টেন ফাইল প্রকাশ হয়েছে। যারা শিক্ষিত লোক তারা মোবাইলে দেখছে অ্যাপিস্টেন ফাইল, আপনারা অনেকে জানেন না। পৃথিবীর তাবড় তাবড় নেতাদের নাম আছে, তাবড় তাবড় প্লেয়ারদের, আর্টিস্টদের নাম আছে। আমি নাম কার উচ্চারণ করব না, তবে একজনার করব। ফুটবল খেলা অনেকজন দেখে, দেখেন অ্যাপস্টিন ফাইল এমন একটা ফাইল যে ফাইলের কারণে সারা বিশ্বের মধ্যে এখন উত্তপ্ত মহল চলছে। যে ফাইলের মধ্যে কোনো গরিব মানুষের নাম নেই, যে ফাইলের মধ্যে কোনো মধ্যবিত্ত মানুষের নাম নেই। কাদের নাম রয়েছে? বা এই যে গদি মিডিয়া যারা সবসময়ের জন্য প্রত্যেকটা মানুষের ভুল ধরে নিয়ে বেড়ায়, আজকে কিন্তু ওরাও চুপ। এই নিয়ে কিন্তু কারি ইয়াসিন সাহেব কিন্তু মুখ খুললেন এবং মুখ ভাঙার জবাব দিলেন এবং স্টিম ফাইল নিয়েও আলোচনা করলেন। আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণরূপে আমরা জানবো এবং কী ঘটনা ঘটেছে এবং ওই ফাইলের মধ্যে কী ভয়ানকতা লুকিয়ে রয়েছে বা ওর মধ্যে কী আছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। আমরা চলুন ভিডিও শুরু করছি, সম্পূর্ণ ভিডিওর মধ্যে চোখ রাখুন। এখন শুনেলেন যারা বলছেন পশ্চিমী দুনিয়া টেকনোলজিটা নেবো, শোনো তাদের টেকনোলজি। অ্যাপিস্টেন ফাইল প্রকাশ হয়েছে। যারা শিক্ষিত লোক তারা মোবাইলে দেখছে অ্যাপিস্টেন ফাইল, আপনারা অনেকে জানেন না। পৃথিবীর তাবড় তাবড় নেতাদের নাম আছে, তাবড় তাবড় প্লেয়ারদের, আর্টিস্টদের নাম আছে। আমি নাম কার উচ্চারণ করব না, তবে একজনার করব। ফুটবল খেলা অনেকজন দেখে, দেখে না, দেখে না। মেসির ভক্ত গাদা আছে। কে কে আছেন মেসির ভক্ত? হাত তুলে। কেন? তোমার ওই মেসি বাবু তিনারও নামটা উঠে এসছে এখন। অ্যাপিস্টেন ফাইল এই ব্যক্তি কে ছিল? ইয়ে হচ্ছে বহুত বড় একজন ইসমাংলার। কিসের ইসমাংলারি? আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সব থেকে যারা বলে যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক আসাদ নূরের মতো হারামের আওলাদ আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদরা কোথায় ঢুকে গেছে জানি না, এখনো পর্যন্ত তাদের মুখে কুলু পেটে আছে। আর ভারতের মিডিয়া, পৃথিবীর কুত্তা মিডিয়াগুলো চুপ হয়ে গেছে। কেন জানেন? সেখানে তাবড় তাবড় নেতাদের নাম উঠে এসছে, হলিউড থেকে বলিউড সকলের নাম ঢুকে এসছে। সেখানে কি হতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার করেছে। এই হারামের আওলাদরা নবীজিকে জিনাখোর বলেছে, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু জানেন 6 বছর, 7 বছর, 12 বছর, 13 বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো। তার নিজস্ব একটা আইল্যান্ড সে নিজে কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে কিনেছে। কিনে নিয়ে সেইখানে একটা নিজস্ব আইল্যান্ড বাড়ি, একদম সেখানে বিলাসিতা হোটেল, সেখানে পৃথিবীর তাবড় তাবড় নেতারা যাতায়াত করত এবং প্রাইভেট জেট, প্রাইভেট হেলিকপ্টার, তার সবকিছু ছিল। সেখানে যাতায়াত করত। কিভাবে প্রলোভন দেখানো হতো? দামি দামি স্কুলে বড় লোকদের মেয়েরা পড়তো, অনেক মেয়ে পড়তো। স্কুলে গিয়ে সুন্দরী সুন্দরী বাচ্চা মেয়ে, সেই মেয়েটা ক্লাস 7-এ পড়ছে। আরে তোমার বুদ্ধি তো খুব ভালো, এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, অমুক নেতার সাথে মুলাকাত করাবো, তুমি একটা উচ্চ জায়গায় পৌঁছে যাবে, বৈজ্ঞানিক হবে, সায়েন্টিস্ট হয়ে যাবে। এক হারামখোর ন্যাংড়াকে দেখলাম, ন্যাংড়া, পাগুলো তার এরকম মুচুড়া, হাতগুলো মুচুড়া। আমাদের অনেক স্কুলের মাস্টার আবার তার ফটো দেখায় ছেলেদিকে, এর মতো হবার চেষ্টা করো। আমি বললাম ওই হারামের আওলাদের মতো হওয়া যাবে না। সে অঙ্ক জানতে পারে, সে বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু সে এত বড় রিপিস্ট, এত বড় জিনাখোর। শুধু জিনা সেখানে হতো না, রিপোর্ট বলছে ওই 13 বছর 12 বছরের মেয়েদিকে তারা এসো আরাম করার পরে তাদেরকে মার্ডার করা হতো এবং তাদের মাংসগুলো রান্না করে সেগুলো দিয়ে মদের পার্টি হতো। কিসের পার্টি বললাম? মদের, মদ ঢালা হতো। সেই মাংসগুলো আপনি ভেবে দেখলেন এরা তাহলে কিরকম হতে পারে? যারা আড়ালে বলছে যে মুসলিম দুনিয়া আমাদের নাম, যারা সন্ত্রাসবাদ রেখেছে, যারা আমাদেরকে সন্ত্রাসবাদী বলতে চাইছে, আমেরিকা থেকে ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, পৃথিবীতে মুসলমান দাড়ি টুপির নাম রাখা হয়েছে, এরা আতঙ্কবাদী, এরা সন্ত্রাসবাদ। আজকে ভারতের ওই মিডিয়াগুলোকে বলছি, এদিকে তোমরা কি বলবে? যারা 12 বছরের মেয়েকে রেপ করে মেরে
তাদের মাংসগুলো রান্না করে মদ দিয়ে পার্টি করেছে, তাদেরকে কি বলবে? কত মায়ের কোল খালি হয়েছে। আমরা বলিনি, কালকে রিপোর্ট দেখলাম আমি রাতের বেলায়, আমার গা শিউরে গেল। সিরিয়াতে আপনার লিবিয়ার মুআম্মার গাদ্দাফি যেদিনে তাকে হত্যা করা হয়, সেখান থেকে কয়েকশো মেয়েকে অপহরণ করে নিয়ে গেছিল সেই জায়গায়, কাজ দেবো বলে তাদেরকে প্রাইভেট জেটে সেই জায়গায় নিয়ে গেছে। তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে অ্যাশ করা হয়েছে। দামি দামি লোক ওখানে, একজনেরই আমি খালি নাম করলাম, লিওনেল মেসি, ভারতের একটা ক্রিকেটারেরও নাম আছে, আমি নাম উচ্চারণ করবো না, আমার নামে কালকে কেস ঠুকে দেবে। এ বাইরের প্লেয়ার, আমার কিছু করতে পারবে না। ওই জন্য বললাম, খালি আপনারা কালকে মোবাইল গুলো আমার যুবক যুবতীরা খুলবে, ফেসবুকটা খুলো, ইউটিউব খুলো, গোটা পৃথিবী তোলপাড় চলছে যে কোন অন্ধকার জগতে আসল পরপরতার যুগ। তো এই যুগটাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেটা সত্য হচ্ছে যে মডেলিং হয়ে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে নারী দিকে এতটা ঘৃণা করা হতো। একটা খালি হাদিস শুনে দিই। নবীজি বসে আছেন মেম্বারে, সমস্ত সাহাবীরা বসে আছেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দুজন সাহাবী তারা বসে আছে নবীজির পাশে, এত কাঁদছেন, এত কাঁদছেন। কেন? তারা নতুন কলমা পড়েছে, মুসলমান হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার অমুক সাহাবী, তুমি তো এই কদিন আগে কলমা পড়লে, তুমি এত কাঁদছো কেন? কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম জানতাম না, নারীর মর্যাদা জানতাম না। আমি কবুল করার পরে আজকে বুঝতে পারছি আমি কত বড় অপরাধী। বলে কেন? তুমি কি অপরাধ করেছো ইয়া রাসূলুল্লাহ? আমার 5-6 বছরের মেয়ে, তাকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি, জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর নবী বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনকে বললে, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি। আমার যুবতী বিটিকে গর্তের মধ্যে ফেলে আমি পাথর মেরে মেরে হত্যা করেছি। আমার মেয়ে খালি কেঁদেছে আর জিজ্ঞেস করেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি তাকে বলেছি, তুমি জন্ম নিয়েছো মেয়ে হয়ে, এটাই তোমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবীজি বলেন, অবশ্যই। এরপরে রাসূল মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কার কার একটা করে মেয়ে আছে বলো? যারা হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।